এবারের আইপিএলে শুধু খেলোয়াড়দের বেতন বাবদে ১০০ কোটি রুপির বেশি খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল রাতে দলটি ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রাইজ মানি হিসেবে পেয়েছে ২০ কোটি রুপি। খেলোয়াড়দের বেতনে প্রায় একই খরচ করা পাঞ্জাব কিংস রানার্স আপ হিসেবে পেয়েছে ১৩ কোটি রুপি। আর ফাইনালে কে জিতবে এই বাজি ধরেই ১১ কোটি রুপির বেশি পেয়ে গেছেন ড্রেক। কানাডার এই র্যাপার ও সঙ্গীত শিল্পী আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর পক্ষে বাজি ধরেছিলেন। বিভিন্ন আলোচিত ঘটনায় ড্রেকের বাজি ধরা নতুন কিছু নয়। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে ড্রেক ইনস্টাগ্রাম পোস্টে জানান, কারা চ্যাম্পিয়ন হবে তা নিয়ে বাজি ধরেছেন তিনি। বেঙ্গালুরুর দলীয় স্লোগান এসালা কাপ নাম দে, এই বছর কাপ আমাদের শিরোনামের পোস্টে দেখা যায়, ক্রিপ্টো বেটিং প্ল্যাটফর্ম স্টেকে বেঙ্গালুরুর পক্ষে $৭.৫ মার্কিন বাজি ধরেছেন ড্রেক, যা ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৪১ রুপির মতো। বাজিতে বেঙ্গালুরুর পক্ষে অড ছিল ১.৭৫। ফাইনালে বেঙ্গালুরু ৬ রানে জিতে চ্যাম্পিয়ন হওয়ায় ড্রেক বাজিতে জিতেছেন $১৩ মার্কিন বা ১১ কোটি রুপির বেশি। ড্রেক আলোচিত বিভিন্ন খেলায় বাজি ধরলেও সব সময় তার ভাগ্য এত সুপ্রসন্ন হয় না। যেমন ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ৯০ মিনিটের মধ্যে জিতবে বলে বাজি ধরে $১০ মার্কিন খুঁয়েছেন তিনি। গত বছর কোপা আমেরিকায় আর্জেন্টিনা কানাডা সেমিফাইনালে বাজি ধরেছিলেন নিজের দেশের পক্ষে, সেবার হেরেছিলেন $৩ মার্কিন। অবশ্য ক্রিকেটে এখন পর্যন্ত তার ভাগ্য তার পক্ষে বেশি থেকেছে। ২০২৪ আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাজি ধরে জিতেছিলেন $২৫ মার্কিন। এরপর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে ভারতের পক্ষে বাজি ধরে জিতেছিলেন £৫,১০,০০০। বাজি ধরার পাশাপাশি ড্রেক অভিষিক্ত হিসেবেও আলোচিত। বিভিন্ন সময় ড্রেক ছবি তুলেছেন বা জার্সি পরেছেন এমন ব্যক্তি বা দল কিছুদিন পরই ম্যাচ হারার কয়েকটি ঘটনা দেখা গেছে, যে কারণে ড্রেক কার্স নামে একটি কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচলিত।